জলপাইগুড়ির পর এবার কোচবিহার, সেখানেও এই সিম কার্ড কাণ্ডে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে পুন্ডিবাড়ি এলাকা থেকে। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভেন্দু, এই 3 জনের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, রাজ্য সাইবার ক্রাইম তাদের কাছ থেকে তথ্যের ভিত্তিতে গতকাল পুন্ডিবাড়ি থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের নাম শুভঙ্কর সাহা, কৌশিক রায় এবং প্রসঞ্জিৎ দে, এবং পুন্ডিবাড়ি থানা এলাকায় এদের বাড়ি। এবং যেটা অভিযোগ যে এরা বিভিন্ন লোকের কাছ থেকে যে সিম কার্ডের জন্য প্রয়োজনীয় যে কাগজপত্র ডকুমেন্ট সেগুলো নিত এবং সে তার মাধ্যমে বিভিন্ন জাল সিম তারা তৈরি করতো এবং সিম অ্যাক্টিভেট করতো এবং সেগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করতো। এবং পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে কোচবিহার জেলায় 681টি এইরকম সিমের খোঁজ পাওয়া গেছে, যার মাধ্যমে বাইরে থেকে প্রতারণা করা হয়েছে। এবং এগুলো কুচবিহার জেলার পুন্ডিবাড়ি থানার 4টি জায়গা থেকে, কোতোয়ালি থানার 4টি জায়গা থেকে এবং বক্সিহাট থানার একটি জায়গা থেকে, একটি দোকান থেকে এগুলো কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়েছে, বিক্রি করা হয়েছে এজেন্টের মাধ্যমে। ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে পুন্ডিবাড়ি থানা এলাকার। কোতোয়ালি থানাতেও এরকম সামনে এসেছে, যেখানে 4টি জায়গা থেকে এইরকম সিম অন্যের যে ডকুমেন্ট সেটা দেখিয়ে সিম বিক্রি করা হয়েছে। সেই জায়গায়ও পুলিশ তল্লাশি করছে এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করছে। ইতিমধ্যে আজকে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু আদালতে তোলা হচ্ছে এবং পুলিশ তাদেরকে রিমান্ডে চাচ্ছে, যাতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তাদেরকে গ্রেপ্তার করা যায়। এবং ইতিমধ্যে বেশ কিছুদিন আগেও কিন্তু পুলিশ বক্সিহাট থেকে এরকম একজনকে গ্রেপ্তার করেছিল, আসাম থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছিল। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু কোচবিহারে চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশের তরফ থেকেও কিন্তু সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে যে তারা যখন সিম কার্ড নেবেন তারা যেন রীতিমতো সফট কপি যেগুলো সেগুলো না দিয়ে হার্ড কপি দেওয়ার চেষ্টা করেন এবং প্রয়োজন যদি না হয় তাহলে না দিলেই ভালো হয়। তো সব মিলিয়ে যে আজকে যে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে পুন্ডিবাড়ি এলাকা থেকে, আরও খোঁজ চলছে কোতোয়ালি থানার বেশ কয়েকজনের, যেখানে 4টি দোকান থেকে এইরকম সিম বিক্রি করা হয়েছে। ভুয়ো কাগজ দিয়ে ভুয়ো সিম খুলে সেই সিম অ্যাক্টিভেট করে সেটা দেওয়া হয়েছে এবং যার ফলে কিন্তু পুলিশ ইতিমধ্যে আরো তদন্ত করছে এই ঘটনার সাথে আরো কারা কারা জড়িত রয়েছে। ধন্যবাদ। একদিকে সিম কার্ড কাণ্ডে একের পর এক গ্রেপ্তার, অন্যদিকে বেআইনি কল সেন্টার খুলে কোটি টাকার ওপর সাইবার প্রতারণার অভিযোগ। গার্ডেন রিচে 2 ঠিকানায় তল্লাশি অভিযান, ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, একেবারে 2টো ফ্ল্যাট পরপর যেখানে তল্লাশি চালানো হয়েছিল, এখনো পর্যন্ত আর কি কি উদ্ধার হলো? দাদা, তোমাকে বলে দিই, পুলিশের আধিকারিকরা যেটা দাবি করছেন বা পুলিশ সূত্রের খবর, 1,18,00,000 টাকা নগদ টাকা, যার কোনো অ্যাকাউন্টের হিসেব নেই। এবং এর বাইরে সোনা এবং হীরের গয়না পাওয়া গেছে, ল্যাপটপ পাওয়া গেছে, মোবাইল ফোন পাওয়া গেছে, বেশ কিছু হার্ড ডিস্ক পাওয়া গেছে। অর্থাৎ গার্ডেন রিচের আয়রন গেট রোডের এই 2টি ফ্ল্যাট রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, মূলত সেই 2টি ফ্ল্যাটকে বেআইনিভাবে কল সেন্টার খুলে যে প্রতারণা চক্র কাজ করত, সেই চক্র তথ্যকে সামনে রেখেই কিন্তু সোমবার সকাল থেকে রাত 2টো অবধি কিন্তু তল্লাশি চালানো হয় এবং এই তল্লাশি অভিযানে 1,18,00,000 নগদ টাকা ইতিমধ্যেই কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তোমাকে বলে দিই যে তদন্তকারী অফিসাররা এবার তদন্ত করে দেখছেন যে এই র্যাকেটের সঙ্গে আরও কারা কারা যুক্ত ছিল। অর্থাৎ সেই এলাকায় দীর্ঘদিন ধরে বছরের পর বছর কল সেন্টার চলছে বেআইনিভাবে এবং রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে। কেন কোনো অভিযোগ বা এলাকার প্রতিনিধিরা অবজেকশন করলেন না? কিভাবে দিনের পর দিন এই কল সেন্টার চলতে পারে? তাহলে কি কোনো প্রভাবশালী যোগ রয়েছে এই বেআইনিভাবে কল সেন্টার চালানোর জন্য? কাদের কাছে প্রোটেকশন মানি হিসেবে টাকা পাঠানো হতো? একাধিক প্রশ্ন রয়েছে, যার উত্তর খোঁজার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এবং তোমাকে বলে দিই, গতকাল সকালে যখন এই তথ্য পেয়ে যে গার্ডেন রিচের অমুক বিল্ডিংয়ে কল সেন্টার চলছে, আধিকারিকরা সেখানে পৌঁছে যান। সেখানে দেখে তারা চমকে ওঠেন যে একটি ড্রয়ারের ভেতরে সারি সারি টাকা পড়ে রয়েছে এবং সেই টাকার ছবি ইতিমধ্যেই কিন্তু আমরা পেয়েছি এবং তুমি দেখতে পাচ্ছ সারি সারি কারিগরি টাকা সেখানে কিন্তু রয়েছে। এবং সেই টাকা যখন কাউন্ট করা হয় 1,18,00,000 টাকা। এবং এই টাকা অ্যাকাউন্টের টাকা কোথা থেকে এসেছিল, কিভাবে এই টাকা কোথায় পাঠানোর কথা ছিল, এই সমস্ত প্রশ্ন রয়েছে, যে প্রশ্ন সামনে রেখে তদন্ত শুরু হয়েছে। যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের রিমান্ডে নেওয়া হবে এবং এই বেআইনি কল সেন্টার চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে সেটাও কিন্তু খুঁজে দেখছেন তদন্তকারীরা। ধন্যবাদ প্রকাশ।